আমি একটা হিংস্র বাঘের সামনে, বাঘের মুখে আমি পড়েছিলাম। চাচ্চু দ্বিতীয় দিন যা করেছিল আমার সঙ্গে, ঠিক তৃতীয় দিনও একই রকম করলো। সারাদিন ঘোরার পর বিকেলবেলা চাচ্চুকে বললাম, আমরা কোথায় ঘুমাবো? তুমি চিন্তা করো না মামনি, আমরা হোটেলে ঘুমাবো। তখন চাচ্চু হোটেলে একটা রুমে বুকিং করে। তখন রুম বুকিং করার পর তখন আমি চাচ্চুকে বললাম, চাচ্চু আমরা এক রুমে আমরা কিভাবে ঘুমাবো? তখন চাচ্চু বলে, তুমি খাটে শুও, আমি নিচে শুই। এ কথা বলে আমি শুয়ে পড়ি। কিছুক্ষণ পর প্রায় ঘুমিয়ে পড়ব এরকম অবস্থা। হাত দিয়ে দেখি চাচ্চু আমার পাশে। চাচ্চু তো বাবার মতোই। তখন আমি আর কিছু বলিনি এবং কিছু মনেও করিনি। শুধু বললাম, চাচ্চু তুমি আমার সঙ্গে ঘুমাবা? চাচ্চু বলে, হ্যাঁ আম্মু, আমি তোমার সঙ্গেই ঘুমাবো। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে, আমরা আজকে একসঙ্গেই ঘুমাবো। এই কথা বলে এমন ছাঁচা যেন কারো কপালে না জুটে, যে ছাঁচা বাস্তির এত বড় ক্ষতি করতে পারে, যে ছাঁচারা বাস্তির এত বড় সর্বনাশ করতে পারে, এরকম ছাঁচা যেন আর কারো না হয়, আর কোনো মেয়ের কপালে না জুটে। অনেকটাই সুখী ছিলাম। ফ্যামিলি, মা বাবা, ভাই বোন, মায়ের সঙ্গে, চাচা চাচির সঙ্গে, দাদা দাদি, সবার সঙ্গে অনেক ভালো ছিলাম। অনেক আদরের মেয়ে ছিলাম আমি। চাচাদের আদরের মেয়ে ছিলাম, দাদা দাদুর আদরের মেয়ে ছিলাম। সবাই আমাকে অনেক আদর করত। ভালোই ছিলাম। আমি ক্লাস 9-এ পড়াশোনা করি। প্রায় চাচা আমাকে নিতে আসতো, আমাকে স্কুলে টাকা দিয়ে যেত, বিভিন্ন ধরনের খাবার কিনে দিত, কিংবা কোনো কিছু খেতে চাইলে আমার পছন্দের জিনিস কিনে দিত। অনেকটাই আদরের ছিলাম আমি, কিন্তু কখনো বুঝতে পারিনি যে এত আদরের কারণটা কি। কখনো বুঝতে পারিনি। কিভাবে বুঝবো বলেন? চাচা তো বাবার মতোই। বাবার কাছে মেয়ে যদি কোনো আবদার করে, অবশ্যই তা পূরণ করার চেষ্টা করে এবং সম্ভব হলে পূরণ করে। ঠিক সেরকমই আমার চাচাকেও আমি আমার বাবার মতোই ভাবতাম, যে আমার একটা চাচ্চু আমার বাবা, আর আরেকজন তো আমার বাবা আছেই। চাচ্চুও আমার বাবা, বাবা তো বাবাই, চাচ্চু তো চাচ্চুই। বাবা তো আর চাচার মতো হয় না, আর চাচ্চু বাবার মতো হয় না। যখন আমি যেখানে যেতে চাইতাম, চাচ্চু আমাকে নিয়ে যেত। যেটা খেতে চাইতাম, চাচ্চুকে বলতাম যে চাচ্চু আমি এটা খাবো, চাচ্চু এনে দিত। যত রাত্রি হোক, চাচ্চু বাহির থেকে এসে আমার সঙ্গে দেখা করত, আমাকে আম্মু বলে কপালে চুমু দিত। খুব ভালোবাসতো চাচ্চু আমাকে, খুব। অনেকটাই সুখে ছিলাম আমি। কিন্তু এমন এক দিন আসে, এমন এক পরিস্থিতি আসে, যার কারণে চাচ্চু হয় আমার পথের কাঁটা এবং শত্রু। কি কারণ জানেন? একদিন আমি চাচ্চুকে বলি, চাচ্চু আমার না ভালো লাগতেছে না জানো, আমার না দূরে কোথাও ঘুরতে ইচ্ছা হচ্ছে, তুমি নিয়ে যাবা আমাকে? তখন চাচ্চু বলে, তুমি দূরে ঘুরতে যাবা? আমি তখন বলি, হ্যাঁ চাচ্চু আমি যাব, আমাকে নিয়ে যাবা? তখন চাচ্চু আমাকে বলে, হ্যাঁ নিয়ে যাব না কেন, তুমি আমার কাছে আবদার করছো, আমি আবার নিয়ে যাব না? অবশ্যই নিয়ে যাব। পরে চাচ্চু আমাকে বলে, তোমাকে একটা কথা বলবো আমি, তুমি রাখবা? চাচ্চুকে বলি, কি চাচ্চু, কি বলবা বলো। চাচ্চু আমাকে বলে, আচ্ছা পরে বলবনি, পরে কোনো এক সময়। এভাবেই একদিন আমরা ঘুরতে যাই। আম্মু আব্বু সবার কাছ থেকে বিদায় নিয়ে 3 দিনের জন্য অনেক দূরে ঘুরতে যাই। কেন, অনেক আদরের ছিলাম তো। বাবা মা তখন বলে, আচ্ছা ঠিক আছে, যেখানেই যাও সাবধানে যেও, সাবধানে টেকো। আর চাচুকেও তখন বলে, তোমার ভাতিজিকে একটু সাবধানে রেখো, অত দুষ্টামি একটু বেশি করে, তুমি তাকে চোখে চোখে রাখো। তখন চাচু বলে, তুমি চিন্তা করো না ভাবি, আমি ওকে সাবধানেই রাখবো। এরপর 3 দিনের জন্য আমরা ঘুরতে চলে যাই রাঙ্গামাটিতে। সেখানে চাচ্চু আমার সাথে যা করলো, আমি কখনোই ভাবতে পারিনি যে এটা আমার চাচ্চু নাকি অন্য কেউ। না জানি
কোনো হিংস্র বাঘ, বাঘের মুখে পড়ছি, এরকম মনে হয়েছিল আমার। ঘোরা শেষে, সারাদিন ঘোরার পর বিকেলবেলা চাচুকে বললাম, আমরা কোথায় ঘুমাবো? তুমি চিন্তা করো না মামুনি, আমরা হোটেলে ঘুমাবো। তখন চাচু হোটেলে একটা রুমে বুকিং করে। তখন রুম বুকিং করার পর তখন আমি চাচুকে বললাম, চাচু আমরা এক রুমে আমরা কিভাবে ঘুমাবো? তখন চাচু বলে, তুমি খাটে শুও, আমি নিচে শুই। একথা বলে আমি শুয়ে পড়ি। কিছুক্ষণ পর প্রায় ঘুমিয়ে পর্ব এরকম অবস্থা। হাত দিয়ে দেখি চাচু আমার পাশে। চাচু তো বাবার মতোই। তখন আমি আর কিছু বলিনি এবং কিছু মনেও করিনি। শুধু বললাম, চাচু তুমি আমার সঙ্গে ঘুমাবা? চাচু বলে, হ্যাঁ আম্মু, আমি তোমার সঙ্গেই ঘুমাবো। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে, আমরা আজকে একসঙ্গেই ঘুমাবো। এই কথা বলে রাত 2টা 2:30টার দিকে চাচু আমার গায়ে হাত দেয়। গায়ে হাত দেওয়া মাত্রই আমার ঘুম ভেঙে যায়। তখন আমি চাচুকে বলি, চাচু তুমি কি করতেছ? চাচু আমাকে বলে, একটা পোকা পড়ছিল তো তাই, তুমি ঘুমাও। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তুমিও ঘুমাও। একথা বলে সেদিন রাতে আর কিছু হলো না। চাচু একটু ভয় পেয়ে গেছিল মনে হয়, এজন্যই আর কিছু বললো না, ঘুমিয়ে পড়ল। পরের দিন সারাদিন অনেক মজা করলাম, আনন্দ করলাম। আম্মুর সঙ্গে কথা বললাম, আব্বুর সঙ্গে কথা বললাম, ছোট ভাইয়ের সঙ্গে, ফ্যামিলির সবার সঙ্গে কথা বললাম। কিন্তু রাতের বেলা কখনো ভাবিনি সারাদিন এত হেসে খেলে দিনটা যাবে। কিন্তু এই রাতটা এমনই একটা রাত, মনে হয় কোনো হিংস্র বাঘের মুখে কোনো হরিণ বা যে কোনো প্রাণী পড়ছে ক্ষুধার্ত বাঘের সামনে, যাকে চিড়ে চিড়ে খায়। তেমনি ক্ষুধার্ত একটা বাঘ, সেরকমটাই ছিলাম আমি চাচুর খাবার। চাচু সেদিন যেটা করলো, রাতে খাওয়া দাওয়া করার পর যখন ঘুমাতে যাব, চাচু একটা ড্রেস এনে বলে, তুমি আজকে এটা পরে ঘুমাও। পরে বললাম, আচ্ছা ঠিক আছে। পরে এটা আমি পরলাম, পরে শুয়েছি। শোয়ার কিছুক্ষণ পর চাচু আমাকে বলল, আজকে তোমাকে একটা কথা বলবো, তুমি রাখবা বলো? আমি বললাম, হ্যাঁ চাচু, তুমি বলবে আর আমি রাখবো না? বলো কি কথা? তুমি কোনো দিন কাউকে বলবে না তো? আমি বললাম, আচ্ছা বলবো না, বলো কি কথা বলবে? তুমি এরকম কথা বলতে পারো চাচু? আমি কাউকে বলবো না, আম্মুকেও বলবো না, আব্বুকেও বলবো না। চাচু বলে, আচ্ছা ঠিক আছে, তুমি দেখো আমি কি করি। পরে আমার সঙ্গে যা করলো, আমি চাচুকে বললাম, চাচু তুমি এটা আমার সঙ্গে করো না, তুমি তো আমার চাচু, আমি তো তোমার মেয়ের মতো, তুমি আমার সঙ্গে এমনটা কেন করতেছে চাচু? চাচু আমাকে বলে, একদম কোনো কথা বলবো না, কথা বললে একদম মেরে ফেলবো তোকে। আর চৌধুরী বাইরের খাওয়াকে এগুলো বলিস তাহলে তোর খবর আছে। তখন আমি অনেক ভয় পাই এবং আমার অনেক কষ্ট হয়। সেদিন মনে হয়েছিল আমি মনে হয় আর কখনোই বাবা মার মুখটা দেখতে পারবো না, এমনটি মনে হয়েছিল। আমি মনে হয় আর বাঁচবই না, আমার পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে আসছিল। কিন্তু ক্ষুধাথালা আমার মরণ লেখেনি। আসলেও কি জানেন, মানুষ যখন কষ্টে থাকে তখন কেউ মরে না, ক্ষুধাথালা তখন তাকে নেয় না। সেরকমই আমার পরিস্থিতি হয়েছিল। আমি একটা হিংস্র বাঘের সামনে, বাঘের মুখে আমি পড়েছিলাম। চাচু দ্বিতীয় দিন যা করেছিল আমার সঙ্গে, ঠিক তৃতীয় দিনও একই রকম করলো। পরে বাসায় আসি, আসার পরে আমি খুব অসুস্থ হয়ে পড়ি। আম্মু বলে, এত অসুস্থ, কারণটা কি? আমি বুঝলাম না। মা তুমি আমারে বলো, তোমার কি হয়েছে? পরে মাকে আমি সব কথা বুঝিয়ে বলি। মা আমি আর চাচুর সঙ্গে কোথাও যাব না। মা বলে, কেন মা, কি হয়েছে তোর? তুই আমাকে বল। সব ঘটনা খুলে বলার পর মা আমার অজরে কান্না করে। কি করবি বল? তখন তো আমার কিচ্ছু করার ছিল না। বাবাকে বিষয়টা জানাবে করে জানায় না। কিছুদিন পর খুব অসুস্থ হয়ে যাই আমি। তখন বাবাকে
বিষয়টা জানাই আম্মু। জানানোর পর ফ্যামিলিতে অনেক বড় ঝগড়া হয়। আমাদের ফ্যামিলিতে অনেক বড় ঝগড়া হয়। চাচুদের সাথে বর্তমানে আমাদের কোনো সম্পর্ক নেই, কিন্তু কি এমন অন্যায় করছিলাম আমার চাচুর সাথে? আমার মনে এই প্রশ্নটা আজও জাগে। আমার মাথায় এই প্রশ্নটা আজও ঘুরে, কেন চাচু আমার এত বড় সর্বনাশ করলো? চাচুকে আমি আমার আব্বুর মতো দেখতাম।